পরে তো আজকে কি সমস্যা আপনার? সমস্যা মানে এমন কিছুই না বাইকটা সাইড করেন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ম্যাম, গাড়ি তো স্টার্ট হচ্ছে না। কাল রাতে না গাড়ি ঠিক করেছেন? জি ম্যাডাম, কালকে রাতে গাড়ি ঠিক করছি, কিন্তু আজকে আবার সমস্যা হয়ে গেছে। আপনি না, আপনার যত সব বাহানা, এখন আমি কিভাবে বাসায় যাবো? আমি আমার বাইকে করে আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি, যাবেন? চলুন। এই, তোর না বলছিলাম ওর ব্যাপারে খোঁজ খবর নিতে, নিছিলি? হ্যাঁ, নিছি তো। তোমরা আমার এইভাবে নিজের বাইরে রাখছো কেন? আমার অপরাধটা কি? আপনি কয়েকটা দিন শুধুমাত্র এখানে বন্দী হয়ে থাকবেন, আর যখন আপনার সময় হবে আমরা আপনার সসম্মানে এখান থেকে বিদায় জানাবো, ঠিক আছে? আপনাকে তো চিনলাম না। না চেনারই কথা। আমি আসলে মকবুল মাস্টারের ভাগ্নে। আমার মামা একটু অসুস্থ, তো তাই আপনার মেয়েকে পড়াতে আসতে পারবে না। তার জন্য মামা বললে কয়েকটা দিন জন্য আমি ওকে পড়াই। মকবুল স্যার কতদিন অসুস্থ থাকবে? অসুস্থ মানুষ তো, সুস্থ হতে মিনিমাম 7 দিন সময় তো লাগবেই। বাবাকে বলবো আপনার সব কথা, আপনার পরিচয় জানাবো? 3 দিন, স্যার 3 দিনে সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 7 দিনই অসুস্থ থাক, কোনো সমস্যা নেই। মানে? মানে সেটাই যেটা আপনি মনে মনে ভাবছেন, যার জন্য মকবুল স্যার অসুস্থ হলো, যার জন্য রাস্তায় দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেন, বুঝতে পেরেছেন? মায়ের অনেক সুন্দর, একেবারে পুডিং হেয়ার। তোমার আব্বা মনে অনেক বড় লোক না, মানে বড় ব্যবসা করে। জি আন্টি, আমার বাবা বিজনেসম্যান। এটা অনেক বড় লোকের মাইয়া না? এই মায়ের লোকে কি তোর স্যার? ভালোবাসা কি টাকা পয়সা দেখে হয়? তবে রে, স্যারের সাথে বিয়া হবি? এভাবে শিক্ষিত হবার জন্য কি আমি টিচার রেখেছি? আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝতেছেন। একটা থাপ্পড় দেবো বেয়াদব। তোর বাবা তোকে কিছু শেখায়নি? অন্যের বাড়িতে নষ্টামি করতে পাঠিয়েছে তোর বাবা? প্লিজ আঙ্কেল, আমার বাবা তুলে কথা বলবেন না। বাবা, আমি ওকে ভালোবাসি। খুব স্বাধীনতা পেয়ে গেছো না? আজকের পর থেকে তোমার বাবার অন্য রূপ দেখবে। এই তুই কেন এখনো বের হচ্ছিস না বাসা থেকে? বাসা থেকে না বেরোলে আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। আমরা দুজনে দুজনকে ভালোবাসি, আর আপনি যদি আমাদের এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে মেনে নেন, তাহলে সবকিছু সহজ হয়ে যায়। তোর আমি কতবার করে কইলাম যে এইভাবে গিয়ে দেখা করিস না, আর তোর বাসায় গিয়ে কেন প্ল্যান করতে হবে? এখন দেখলি না সবকিছু গেল, আর কিছু বলছে? ওর বাবা আমার ঘাড় ধাক্কা দিয়ে কলার ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর বলছে কখনো যেন তার মেয়ের সাথে যোগাযোগ না করি। তাড়াতাড়ি শেষ করবি কথা। ওই যে চলে আসছে। বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছে। বাবা বলেছে তার মান সম্মান নষ্ট হওয়ার আগে আমাকে বিয়ের তার সম্মান রক্ষা করবেন। বললেই হলো নাকি? তোমার যদি বিয়ে হয় শুধুমাত্র আমার সাথে হবে। পৃথিবীর সব নিয়ম ভাঙা হলে আমি তোমার আমার ঘরেই ছাড়বো, অন্য কারো হইতে দিব না। আমার খুব ভয় লাগছে তাশ্রী, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার প্রথম ভালোবাসা, তোমাকে ছাড়া আমি কিচ্ছু কল্পনা করতে পারি না। আমার উপরে ভরসা রাখো। আমি বলছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমারে অন্য কারো হইতে দিব না। তুমি শুধুমাত্র আমারই হবা। যদি দরকার হয় আমি তোমার নিয়ে অনেক দূর পালায় চলে যাব, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। তাহলে চলো না আমরা আজই পালিয়ে যাই। আমি বাসা থেকে একবার চলে আসছি, আমি আর বাসা যাবো না। আরে পাগলি, কি বলতেছো তুমি এগুলো? তোমার বাবা বলছে বলে কি তোমাকে এখনই বিয়ে দিয়ে দিতেছে? না, আমাদেরকে আরেকটু সাবধানে থাকতে হবে। আমাকে একটু সময় দাও, আমি একটা ব্যবস্থা করি, তারপর আমরা দুজন অনেক দূরে পালায় চলে যাব। আমি তোমাকে অনেক বিশ্বাস করি তাশ্রী, তুমি আমাকে কখনো ঠকিও না। এই হাতটা কখনো ছেড়ে দিও না তাশ্রী। করো না, আজকে চল চল। আগামী পরশু তোমার বিয়ে। ছেলের নাম, তার পরিচয়, ছেলে দেখতে কেমন, সবকিছু জানতে পারবে বিয়ের সময়। বিয়ের জন্য মানসিক ভাবে প্রস্তুতি নাও। কিন্তু বাবা এত তাড়াতাড়ি? তোমাকে আমি ভালোবাসা দিয়ে আগলে রেখে যেভাবে বড় করেছি, ঠিক সেইভাবে কঠিন হৃদয় দিয়ে শাসনও করতে পারি। এতদিন আমার ভালোবাসা দেখেছো, এখন থেকে আমার শাসন দেখবে। আর কিছুদিন সময় দাও বাবা প্লিজ। ওই ছেলেটার সাথে পালিয়ে যাবার জন্য তুমি কি আমাকে বোকা মনে করো? আজকেও তুমি ওই ছেলেটার সঙ্গে দেখা করেছো, ওর সঙ্গে কখন পালিয়ে যাবে না সেটা তো আমি হতে দেবো না। চালাকি করে ছেলেটার বিপদ ডেকে এলো না। ছেলেটা এসেছে। কিসে আপু? আমি তো তোর অবস্থায় আমার পোলার অবস্থা কে করলো, খারাপ করলো। তুলনার বাসায় গেছিল, তুলনার আব্বা তার লোকজন দিয়ে ওরে মারছে। আমি জানতাম যে এমন কিছু একটা ওই ভবনে তো ভালোবাসা বুঝেছি তো পাঠিয়ে হব্বা দিয়ে দিদি। আন্টি আপনি ওরে দেখেন, আমি ডাক্তার নিয়ে আসছি। আচ্ছা খেতে জানি একটু বড় লোকের পাল্লে পড়ছে না, কত বড় লোকের তো ভালোবাসা মূল্য দিতে পারে না। মা, আমি তুলনার কাছে যাবো। মা, তুলনা আমার জন্য অপেক্ষা করতেছে। কি করলি তুই কই যেতেছিস? তুই কোথাও যাবি না, তোর শরীরটা খারাপ। তুই যদি যাস ভাইয়ার বাপ তোর জানে না, এরকম তুই কোথাও যাইস না বাজান। কিন্তু তুলনার না পাইলে তো আমি এমনিতেই শেষ হয়ে যাবো। মা, চুপ কর। একদম মরে যাবি মানে? কিসে মরে যাবি তুই? মরা এত সহজ নাই যে তুই মরে যাবি। আমি কিছু না, ছোট্টবেলা থেকে তুই বড় করছি, এত কষ্ট করি না। আর তুই কিনা আজকে একটা মাইয়ার জন্য তোর জীবনটা দিয়ে দিতা। আমি কিছু না। তুমি তোমার সবকিছু মা, কিন্তু আমি তুলনারেও অনেক বেশি ভালোবাসি। মা, ওরে ছাড়া আমার থাকা সম্ভব না। ভালোবাসা তার বাপরেও না অনেক ভালোবেসে বিয়া করছিলাম আমি। অনেক বড় লোকে পোলা সাইডে চলে গেছে, কিন্তু গোপন। কি করছো মা? আমার বাবা অনেক বড় লোক ছিল, কিন্তু কোনোদিন আমার সে কথা বল নাই। তুই যখন আমার পেটে, তখন তোর বাপ আমাদের রাইখা ডিভোর্স দিয়ে চলে গেল। আর তোর বড় লোক দাদা অনেক
একাত্মকার আমার বিয়েটা মেনে নিতে পারলো না আর তোর মা কোনদিন তো আমার ভালোই বাসে না যদি পাসতো তোর দাদার কথা চলে যেত না আরে বড় লোকরা ভালোবাসার মূল্য দিতে জানে না আব্বা হাত তুলো না, এরকম মেয়ে না মা। ও বলছে ওর মন থেকে ভালোবাসে, ও আমার ছাড়া ভালো থাকবো না মা, আমার ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসা তুই আমার শিকাস তুই এর কয়দিন ধরে চিনিস স্বভাবের কাছে স্বার্থপরের মতো লাঠি মেরে ছুঁড়াতে বাপের কাছে চলে গেছে আমি তোর কয়ে দিলাম তুই মিলাই দিস ওরা খেতে পারবো না, তুমি একটা বারের জন্য ওর কাছে যাবো একবার। ঠিক আছে যা চলে যা কিন্তু তুই চিন্তা করবি তোর কারে দরকার আমারে না তুলনা তোর জীবনে কে বেশি প্রয়োজন তুই তুলনারে চাস না আমারে ভুলে যাবে আর তুই তো আমারে চা তুলনারে সারা জীবনের জন্য ভুলে যাবি মা আমার তোমারই দেখ মা, আমার তোমারই লাগবো মা। ও মা তেলে মাথায় হাতে কো আমার মাথায় হাতে ওয়াদা কর সারা জীবনের জন্য তুই তুলে ভুলে যাবি ও মাইয়া যদি এসে তোর কাছে কান্নাকাটি করে তুই বাবা ফিরাই দিবি আমি তোর মানুষ জন্য কইতেছি আমি তো তোর বাবা তুই না থাকলে আমি কাঁদে